বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। এটা হলো গিরগিটি, এটা হলো আধুনিক যুগের গিরগিটি। 2011-র আগে এক ছিল, 2011-র পরে এক হয়ে গেল। 2011-র আগে উনি আন্দোলন করতেন যে ভোটার লিস্ট সংশোধন করতে হবে, আর 11-র পরে ক্ষমতায় এসে উনি বলছেন যে রোহিঙ্গা আর বাংলাদেশিকে বসবাস করিয়ে ওই ভোট ব্যাংক নিয়ে ওনাকে জিতে আসতে হবে। ইনি হলেন আধুনিক গিরগিটি। এই ধরনের গিরগিটি ভারতের রাজনীতিতে কোথাও পাওয়া যাবে না। বাংলায় কথা বললে বাংলাদেশি রোহিঙ্গা বলে দিচ্ছ, বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। উনি কেন বাঙালি বলতে হিজাব বোঝেন? উনি কেন বাঙালি বলতে আল্লাহ মোল্লা বোঝেন? এবং যাদেরই উনি কথা বলছেন তারা বাঙালি নয়, তারা হয়তো বাংলা ভাষাটা বলছেন কিন্তু তারা বাঙালি আর বাংলা ভাষাও বলছেন না, ওরা বলছে উর্দু মিশ্রিত বাংলা ভাষা। আজকে উনি বাংলা বাঙালির কথা বলছেন। যেদিনকে উনি দুর্গাপুজোর বিসর্জন যাত্রা আটকে দিয়েছিলেন মুহররমের জন্য, তখন ওনার বাঙালির কথা মনে পড়েনি? ইসলামপুরে যখন রাজেশ তাপস যে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে গুলি খেয়ে মরে গেল, তার কথা ওনার মনে পড়েনি? উনি আজকে বাংলা বাঙালির কথা বলছেন যখন এই রাজ্যে বাঙালির আজকে প্রতারিত। মুর্শিদাবাদে যে গলায় তুলসীর মালা পড়ায় সেই বাঙালি যখন প্রতারিত হয়, তখন উনি বাংলা বাঙালির কথা বলেননি। উনি কেন রেড রোডে গিয়ে গান্দা নোংরা ধর্মের কথা বললেন, তখন ওনার বাঙালির কথা মনে পড়েনি? এখন উনি রাজনীতির জন্য, নিজের ভোট ব্যাংকে বাঁচানোর জন্য ওনার আবার 1 বছর আগে, নির্বাচনের 1 বছর আগে ওনার বাংলা বাঙালির কথা মনে পড়ে গেল। বাংলার মানুষ যারা প্রকৃত বাঙালি, যারা শাখা পলা পড়া বাঙালি, তারা বুঝতে পারছে যে এই যে ওনার যে কান্না, এই গিরগিটির যে কান্না, এই কান্না শুধুই নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য। বাংলা ভাষীদের হেনস্থা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে এবার পুনেতে বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার শিকার উত্তর 24 পরগনার বাসিন্দা। ওড়িশায় আটক উত্তর 24 পরগনারই আরো 4 জন। পরপর বাঙালি হেনস্থা নিয়ে এই রাজ্যের বিজেপি কি মুখ খুলবে? দেখুন, যখনই বাঙালি মানে প্রকৃত যারা বাঙালি, যখন তাদের অধিকার, তাদের যখন গণতান্ত্রিক অধিকার যখন মমতা ব্যানার্জি বা যে কেউ যদি সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, বিজেপি কিন্তু পথে নেমেছে। বিজেপি পথে নেমেছে যখন মমতা ব্যানার্জি দুর্গাপুজোর বিসর্জন আটকে মুহররমের তাজিয়া নিয়ে বেরোনোর যখন উনি আজ্ঞা দিয়েছিলেন। বিজেপি পথে বেরিয়েছে, রাস্তা অবরোধ করেছে, প্রতিবাদ করেছে যখন রাজেশ তাপস বাংলা ভাষার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। এবং উড়িষ্যার যে কথা বলছেন, যে 450-রও বেশি যাদেরকে ধরা হয়েছে, আটক করা হয়েছে, তার মধ্যে প্রথম যে রিপোর্ট বেরিয়েছে তার মধ্যে 355 জন তাদের কাছে কিন্তু ভুয়ো নথিপত্র, তারা কিন্তু বাংলাদেশি। এবং অনেকেই মেনে নিয়েছে যে হ্যাঁ, তারা অনুপ্রবেশ করে এসেছে। তো যারা অনুপ্রবেশ করে আসছে তারা নিজেরা স্বীকার করছে যে হ্যাঁ, অনুপ্রবেশ করে এসেছি। নিউটন বলছে যে হ্যাঁ, অনুপ্রবেশ করে আমাকে তৃণমূলের বিধায়ক আমাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, আমি তো বাংলাদেশি। তারপরেও কেন মমতা ব্যানার্জি তাদেরকে বাঙালি করে তাদেরকে চেঁচাচ্ছে? তার মানে মমতা ব্যানার্জি কি সেই সুরাওয়ার্দির নীতিকে ফলো করছে, সেই মুসলিম লীগ? তার মানে আমরা যে বারবার যে কথাটা বলছি, তৃণমূল বর্তমানের মুসলিম লীগ হয়ে গেছে, তাহলে আমরা কোথাও ভুল বলছি না। এটা বাংলার জনগণকে বুঝতে হবে। বাংলার জনগণ কিন্তু ভালো করে বুঝে গেছে। মমতা ব্যানার্জি বারবার বলে দিচ্ছে, প্রমাণ করছে যে উনি হিন্দুদের মুখ্যমন্ত্রী না। উনি বারবার বলছেন যে উনি হিন্দু বিরোধী, উনি মুসলমানদের জন্য কাজ করবেন, উনি বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য কাজ করবেন। আর কোন মুসলমানদের জন্য কাজ করবেন? উনি কাজী মাসুম আক্তারের মতন মুসলমানের জন্য কাজ করবেন না, উনি আব্দুল কালামের মতন মুসলমানের জন্য কাজ করবেন না। উনি কাজ করবেন কার জন্য? হুমায়ুন কবিরের মতো, সিদ্দিকুল্লাহর মতো আর কাসাবের মতন মুসলমানের জন্য উনি কাজ করবেন।